আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান রাব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের যুগে দুনিয়াবি কাজকর্ম থেকে আপনাকে আমাকে অবসর করে বিরত রেখে আজকের মাহফিলের শেষ অধিবেশনে বসার তৌফিক দান করেছেন। শুকরিয়াতান সবাই বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা এলাকা অনুযায়ী হয়েছে না। আমি তো এলাকার সম্পর্কে জানতে পারছি অনেক মুজাহিদ আছে এবং ইসলাম প্রিয় মানুষ, কিন্তু সবাই যদি সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ বলতে তাহলে আওয়াজটা আরো বড় হইতো না? কথা কই না? তাহলে শুকরিয়া কি জোরে আদায় করা যায়? হ্যাঁ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে লাভ আছে কি নাই? আরো জোরে সবাই কই না? দুনিয়ার না আখিরাতের? কথা কই না? কেউ যদি মাওলা পাকের শুকরিয়া আদায় করে, রব্বুল আলামিন নিজে বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো আমি আল্লাহ অবশ্যই তোমাদের জন্য নিয়ামত আরো বাড়ায় দেব। আর যদি নিয়ামতের শুকর আদায় না করো, না শুকরিয়া করো, না ফরমানি করো, তাহলে জেনে রাখো ইন্না আযাবী লাশাদীদ, নাশকরকারীদের জন্য আমার আযাব বড় কঠিন। বলেন নাউযুবিল্লাহ। এখানে এমন একজন কেউ আছে বীর পুরুষ, বীর যোদ্ধা, যে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব সহ্য করতে পারবে, এমন কি এখানে কেউ আছে? কথা কই না? পারবেন? হ্যাঁ, তাহলে ভালো করে বুঝতে হবে। বোঝার জন্য মাহফিল। কিসের জন্য? বোঝার জন্য। তবে বুঝবে কারা? আমার হযরত ওয়ালা বলতেন যারা মানুষ তারা বুঝবে। কথা ঠিক না ঠিক? আর যারা মানুষ রূপী জানোয়ার ওরা কোনোদিন বুঝবে না। আচ্ছা, মানুষ রূপী জানোয়ার আছে কি নাই? কথা কই না? কথা কই না জোরে? আছে। গর্বসরত আদমে ইনসাবুদে বুজাহালে আহমদে ইনসাবুদে। আল্লাহর হাবিবের দুইটা হাত মোবারক ছিল, আবু জেহেলেরও দুইটা হাত ছিল। কথা কই না? আবু জেহেলের দুইটা পা ছিল, আল্লাহর হাবিবের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা পা মোবারক ছিল। ঠিক নেই? আল্লাহর হাবিবের দুইটা চক্ষু মোবারক ছিল, আবু জেহেলের চক্ষু ছিল। দেখার মধ্যে একই রকম দেখতে, কিন্তু একজনের নাম শুনলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকজনের নাম শুনলে বলতে হয় লানাতুল্লাহি আলাইহি। কথা ঠিক? তাহলে পার্থক্য কি? কলবের। কিসের পার্থক্য? কলবের। কোনটা? আরো জোরে কয় না? একজন আল্লাহ পাকের দুষ্ট, আরেকজন আল্লাহ পাকের দুশমন। কি কথা ঠিক না ঠিক? এ আল্লাহর বান্দারা, এমন মানুষ দুনিয়াতে আছে না যে গান না শুনলে তার ঘুমে আসে না? আছে কি নাই? এই ইয়ারফোন লাগাইয়া বিছনে শুয়ে শুয়া ভেন্নের আওয়াজ না শুনলে তার ঘুমে আসে না? আসেনি নাই? আর এরকম লোক আছে কোরআন তালাওয়াত না শুনলে তার ঘুম আসে না? আছে কি নাই? এরকম লোক আছে মাওলার জিকির বাজাইতে বাজাইতে ঘুমাই, জিকির না বাজাইলে, জিকির না করলে ঘুম আসে না। কি কথা ঠিক? বাজান দুইজন কিন্তু এক রকমের মানুষ। একজনের গান না শুনলে ঘুম আসে না, আরেকজনের গান শুনতে মনে চাই না। কোরআন তালাওয়াত না শুনলে ঘুম আসে না। পার্থক্য কিন্তু বাবা একটাই মাত্র, কলবের পার্থক্য। কথা ঠিক না বেঠে? একজনের কলবকে শয়তান দখল করে ফেলাইছে, আরেকজনের কলবকে আমার মাওলার দখলে দিয়া দিছে। জোরগুন সুবহানাল্লাহ। যার কলব আমার মাওলার দখলে আছে
ওই ব্যক্তির কাছে কোরআন তেলাওয়াত ছাড়া তার ঘুম আসবে না, জিকির আজকার ছাড়া তার ঘুম আসবে না, দিনী আলোচনা শুনতে তার বড় ভালো লাগবে। আর যার কলবটা শয়তানের দখলে, তার কাছে গান বাজনা শুনতে বড় মজা, ভাজান অশ্লীলতা ব্যয়াপনা চললে বড় মজা। মানুষ কিন্তু দুইজন একরকম দেখা যায়। আমার মাওলা জাগাও করছে দুইটা, ফারিকুম ফিল জান্নাতি ও ফারিকুম ফিস সাইর। একটা জায়গা জান্নাতের আর একটা জায়গা জাহান্নামের। কথা ঠিক? কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে দুই ভাগে ভাগ করিয়া দিবে। কয় ভাগ? আর কথা কই না, কয় ভাগ? দুই ভাগে ভাগ করিয়া দেবে। এক ভাগ মানুষ হবে জান্নাতে, আর এক ভাগ মানুষ হবে জাহান্নামে। কিন্তু দুনিয়ার মধ্যে দেখতে শুনতে একই রকম দেখা গেছে, কিন্তু কিয়ামতের ময়দানে ভাগ হয়ে যাবে। এবার চিন্তা করে দেখো কোন ভাগে পড়বেন, জান্নাতের ভাগে পড়বেন না জাহান্নামের ভাগে পড়বেন। এবার হিসাব নিকাশ মিলাইয়া তারপর কিন্তু আমার মাওলার কবরে যাওয়া লাগবে। এই কবরস্থানের নির্মাণের জন্য, কবরস্থানের উন্নতি কল্পে আজকের মাহফিলের আয়োজন। কবরস্থানের মধ্যে আমি শুনতে পারছি প্রায় 40 জন লোকের মতো কবর হয়ে গেছে। আরো কত লোক কবরে যাবে আমার মাওলা ছাড়া কেউ জানে না। কথা ঠিক না বেঠে? এ আমার যুবক বাবারা, হে মুরব্বী বাবারা, হে আমার পর্দার আল্লাহ আমার মা বোনেরা, ভালো করে বুঝিয়া নিও। বোঝার জন্য কিন্তু মাহফিল, তবে বুঝবে কারা? যারা মানুষ তারাই কিন্তু বুঝবে। আর যারা মানুষ রূপী জানোয়ার তারা কিন্তু কোনো দিন বুঝবে না। তাদেরকে যতই বোঝান বোঝাইবা, তারা এক কান দিয়ে শুনবে, অপর কান দিয়ে বের করে ফালাইবে। আবু জেহেলকে আমার নবীজি কত বোঝাইলো, কত নসিহত করলো, কত ওয়াজ করে শোনাইলো। আবু জেহেল এক কান দিয়ে শুনলো, আর এক কান দিয়ে বের করে ফালাইলো। শুধু তাই নয়, জীবন ভর আল্লাহর হাবিবের বিরোধিতা করিয়া গেল, শত্রুতা করিয়া গেল। এমনকি আল্লাহর হাবিবকে মারিয়া ফালাবার জন্য প্ল্যান প্রোগ্রাম করিয়া, এমনকি ষড়যন্ত্র জাল ফালাইয়া আবু বকর আল্লাহু আকবার আল্লাহু আকবার এরকম ভাবে আল্লাহর হাবিবকে মারিয়া ফেলার পরিকল্পনা করিয়া ওমর ইবনুল খাত্তাবকে তলোয়ার দিয়া পুরস্কার ঘোষণা করিয়া মাথা কাটার জন্য পাঠাইছিল। কিন্তু আমার মাওলার কুদরত, হযরত ওমর তো মাথা কাটতে পারে নাই, বরঞ্চ নিজের মাথা আল্লাহর হাবিবের কাছে সুপর্দ করিয়া দিল। কথা ঠিক না বেঠে? এ আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ারা, পর্দার আড়ালের মা বোনেরা, আমার মাওলা কাকে হেদায়েত দিবে মাওলাই ভালো জানে রে বাবা। আজকের মাহফিলে যারা আসছেন, এখান থেকে বিদায় হওয়ার সময় কার আমল নামে কোটি কোটি নেক জমা হবে আমার মাওলাই ভালো জানে। আবার কে খালি হাতে যাবে তাও আমার মাওলা ভালো জানে। কিন্তু অন্তরের ভিতরে মাওলা পাক রব্বুল আলামিন তাকায়া রইছে, কার অন্তর কোন দিকে আছে, আখিরাতের দিকে না দুনিয়ার দিকে। এ বাবারা, আখেরি মোনাজাতের পরে যেমন যার যার বাড়ি চলে যাব, আমার শাইখ ও মুর্শিদ আল্লাহর কুতুব বলতে প্রত্যেকের আমল নামে 50 লক্ষ নেকির কমে জমাই হইতে পারে না। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আমার আল্লাহ বলে, বান্দা বান্দিরা 50 লক্ষ কেন, আমি আল্লাহ ইচ্ছা করলে 50 কোটি নেক জমা করে দিতে পারি। নেক দেওয়ার মালিককে মুকুল ধরে কোন কে? নেক দেওয়ার মালিক আল্লাহ। সে আল্লাহকে যদি আল্লাহ বলে স্বীকার করতে পারো, আমার মালিককে যদি রব বলে স্বীকার করতে পারো, তাহলে আমার মাওলা তো পরিষ্কার জানাইয়া দিছে, রব স্বীকার করার পরে শুধু স্বীকার করলে হবে না, ইস্তেকামত থাকা লাগবে। বিভিন্ন রকমের ঝড় তুফান মামলা হামলা আসবে, ওই সময় তোমাকে ইস্তেকামত থাকা লাগবে। আল্লাহ আমার রব, তিনি আমার সব। কথা ঠিক? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার আল্লাহকে যারা রব বলে স্বীকার করবে, তিনি আমার রব, তিনি আমার সব,
তারপরে ইস্তেকামত থাকবে, সুম্মা ইস্তাকামু, ইস্তেকামত থাকবে, অটল বিচল থাকবে। আমার আল্লাহ জানায় দিয়েছে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ ওই সমস্ত মানুষের মওতের সময় হাজার হাজার ফেরেশতা নাজিল করে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মওলার ফেরেশতারা পাশে বসে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নেই। আবশিরু বিল জান্নাহ, তুমি যে মাওলার জান্নাত কামাই করছো, আমার মাওলা তো তোমার সঙ্গে ওয়াদা করছিল মাওলা তোমাকে জান্নাত দান করবে। এই যে দেখায় দেখো জান্নাত দেখা যায়। আল্লাহ পাকের নেককার বান্দা বান্দি স্বপ্নের মতো দেখতে পারবে জান্নাতের দরজাগুলো ঠাস ঠাস করে খুলে গেছে। সুবহানাল্লাহ। জান্নাত দেখে অন্তরটা জুড়ে যাবে, আর ডাকবে আমার মাওলাই কই, আমার মাওলাই কই, কোথায় গেলে পাবো আমার মাওলাকে। কত চর্বনাই, কত হালকাই, কত আসতে ভাই, কত মাহফিলে দৌড়াইছি, কত নামাজে দৌড়াইছি, আমার মাওলাকে দেখি না, আমার মাওলাকে পাই নাই। আজকে আমার মাওলাই কই। ফেরেশতারা বলবে মাওলার সঙ্গে মিলার জন্য আমরা নিতে আসি, আয় আয়। আজরাইল ইসলাম বলবে আয় জান্নাতি রূহ আয়, বলার সঙ্গে সঙ্গে রূহটা এমন ভাবে বের হয়ে যাবে আল্লাহ পাকের নেককার বান্দা বান্দি টেরও করতে পারবে না। আজান এমন আসানের সাথে রূহটা বের হয়ে যাবে, একটু টের করতে পারবেন। আল্লাহু আকবার। আজান একটা আল্লাহু আকবার ঘটনা শুনছি। ওই কুমিল্লা জেলার সবচেয়ে বড় আলেম নুরুল হক সাহেব দামাত বরকাতুহুর মুখে আমি প্রায় সময় হুজুরের মুখে শুনছি। আল্লাহ আল্লাহ। হাবিব হুজুর রহমাতুল্লাহ আলাইহির একজন মুরিদ ছিল, বাড়ি তার কুমিল্লা। সদর সাহেব হুজুরের সঙ্গে তার সম্পর্ক ছিল, পীরজি হুজুরের সঙ্গে সম্পর্ক ছিল, তিন বুজুর্গের সঙ্গে সম্পর্ক। বিশেষ করে হাবিব হুজুর রহমাতুল্লাহ তার মুরিদ ছিল। আল্লাহু আকবার। ইন্তেকালের সময় যারা পাশে বসা ছিল তাদেরকে সে বলতে যে আপনারা চুপচাপ বসে আছেন কেন? হাবিব হুজুর আসছে, পীরজি হুজুর আসছে, সদস্য হুজুর আসছে, আমাকে বলতেছে এখনই কালিমা পড়ার সময়। সবাই বলেন সুবহানাল্লাহ। ইমাম সাহেব হুজুরগণ আশেপাশে যারা বসে তারা বলতেছে কই হাবিব হুজুর আমরা তো দেখি না, পীরজি হুজুর কই আমরা তো দেখি না, সদস্য হুজুর কই আমরা তো দেখি না। তখন সে বলে আপনারা দেখেন না, হুজুর তো আমার সামনে বসে বসে আমাকে কালিমা পড়তে বলতে আছে। তখন লোকেরা আশ্চর্য হয়ে গেল, আমরা দেখি না সে দেখে, হাবিব হুজুর পাশে বসে রয়েছে। তখন ইমাম সাহেবের নজর পড়ল কোরআন শরীফের আয়াতের দিকে। আমার মাওলা যে বলছে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমার আল্লাহ হাজার হাজার ফেরেশতা নাজিল করে। ওই ফেরেশতারা আল্লাহ ওয়ালাদের সুরত দূরে হাজির হয়ে যায়। সবাই বলেন সুবহানাল্লাহ। বাজান আল্লাহ ওয়ালাদের সুরত দূরে আসিয়া বলে তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নাই, তুমি যে মাওলার জান্নাত কামাই করছো, এই যে দেখো জান্নাত দেখা যায়। জান্নাত দেখতে দেখতে বিদায় হয়ে যাবে, এত সুন্দরভাবে মরণ হবে, কোনো কষ্ট হবে না, কালিমা পড়তে পড়তে বিদায় হয়ে যাবে। আল্লাহর হাবিব বলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সোজা বেহেশতে চলিয়া যাইবে। সবাই বলেন সুবহানাল্লাহ। এখন আমার জবানে কালিমা বের হবে কি হবে না আমি কিভাবে বুঝবো? বাবা কুল্লু ইনাইয়াত রাশা বিমা ফিহি, যে ভান্ডে যা থেকে কাজ করলি তাই পড়ে। একটা গ্লাসের পানি থাকলে কাজ করলে পানি পড়বে, শরবত থাকলে কাজ করলে শরবতই পড়বে, দুধ থাকলে কাজ করলে দুধই পড়বে, কোনো কিছু যদি না থাকে কিছুই পড়বে না। আমার আপনার কলবের ভিতরে যদি আমার মাওলার জিকির করতে 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 আমার মাওলার জিকির বসাইতে পারি, মরণের সময় আমার আপনার মাওলার জিকির জবানে বাহির হইয়া যাবে। এ আমার বাজানার
বাস করতে আছে। ওরে যুবক, তোমার কে ধোঁকা দিছে? তুমি বড় হইবা, তুমি বিবাহ করবা, ছেলে মেয়ে হবে, তোমার চুল দাড়ি গুলো পাকবে, বড় হইবা। তোমার কে বলছে? তুমি কি দেখো না তোমার মতো কত 25 বছর যুবক কবরের ভিতরে ঘুমায়? ও যুবক, তুমি কি দেখো না তোমার মতো কত 15, 16, 17, 18 বছর যুবক কবরের ভিতরে ঘুমায়? ও যুবক, তুমি কি দেখো না তোমার মতো কত যুবক 30 বছরের যুবক কবরের ভিতরে ঘুমায়? ও তরুণ, তুমি কি দেখো না তোমার মতো কত 8-10 বছরের তরুণরা কবরের ভিতরে ঘুমায়? আমারে যার মালাকুল মউতের সময় আসিয়া যাবে, দুনিয়ার কোন শক্তি তাকে রক্ষা করতে পারবে না। এ আমার বাজানারা, আজকে জীবনের শেষ মাহফিল মনে করে চোখ করে বন্ধ করে খেয়াল করো রে মন। এই যে কবরস্থানের আল্লাহু আকবার উন্নতি কল্পে মাহফিল চলতে আছে, কার জানে কবর কোন দিন শোয়া লাগে? আমারও জানা নেই, আপনারও জানা নাই। কার জানে কোন দিন মালাকুল মউতের ডাক আসিয়া যায়। আজানের আজকে রাত্রে মাহফিল শেষে যার যার ঘরে যাব, কার বাড়ির দরজায় মালাকুল মউত হাজির হইয়া যায়। যার বাড়ির দরজায় মালাকুল মউত হাজির হইয়া যাইবে, তাকে কিন্তু না নিয়ে মালাকুল মউত ফিরিয়া যাইবে না। দুনিয়ার কোন অফিসার যদি, দুনিয়ার কোন বড় মিয়াকে দিয়া যদি দুনিয়ার পুলিশের ফোন করে তদবির করার চেষ্টা করো, বিদায় করতে পারবে। দুনিয়ার পুলিশ বিদায় হয়ে যাবে, আসামি ধরবে না, কিন্তু আমার মালিকের আজরাইল নামক দারোগা যার বাড়ির দরজায় হাজির হয়ে যাবে। দুনিয়ার এমন কোন শক্তি নাই আজরাইল আসসালামকে বিদায় করতে পারবে। এ আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ারা, পর্দার আড়ালের মা বোনেরা, জীবনের শেষ মাহফিল মনে করে চোখ কোড়ারে বন্ধ করে মাথাটা নিচের দিকে ঝুঁকাইয়া মনে রে বোঝানো রে মন, কি নিয়া কবর রওনা করছো রে মন। আল্লাহর হাবিব তো বলছে, কেউ যদি দৈনিক 20 বার মউতের কথা স্মরণ করে, কয়বার? আর ধরে দৈনিক 20 বার মউতের কথা স্মরণ করে, আল্লাহর হাবিব বলেন তার শাহাদাতের মর্যাদা নিয়ে বিনা হিসেবে বেহেশতে চলে যাইবে। জুরবন সুবহানাল্লাহ। কিন্তু আমি মউতের হিসাব কিভাবে করব? মউতের চিন্তা, মউতের জিকির কিভাবে করব? বাবারে পিসা হুজুর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক বাদশা পিসা হুজুর কাছে মুরিদ হওয়ার পরে পিসা হুজুর বাদশাকে ওসিয়ত করলো আর ওজিফা দিল, ওরে বাদশাহ, তুমি তো বাদশাহ মানুষ, ব্যস্ত মানুষ, তোমার সময় কম, তুমি দৈনিক 100 বার মউত জিকির করবা, মউতের খেয়াল করবা। বাদশা পিসা হুজুর সম্মানে দরবার সর্দার রাজ দরবারে যায়, স্বর্ণের বোটা দিয়া তসবিহ বানাইয়া 100 দানার তসবিহ দিয়া এখন রাজমহলে বসে সবসময় মউত জিকির করে, কিন্তু দিলের কোনো পরিবর্তন হয় না। বাদশার দরবারে আল্লাহু আকবার, আল্লাহু আকবার এরকম বসে বসে জিকির করে, বাদশার কোনো দিলের পরিবর্তন নাই, মন আখিরাতের দিকে যুক্তি চাই না। একদিন বাদশা পিসা হুজুরের কাছে চিঠি লেখলো, হুজুর আপনি তো আমাকে মউতের জিকির করতে বললেন, 100 বার মউতের জিকির করি, কিন্তু আমার তো দিলের কোনো পরিবর্তন আসে না, এখনো দিল আখিরাতের দিকে যুক্তি চাই না। পিসা হুজুর অপর পৃষ্ঠে লিখে চিঠি পাঠাইলো, ওরে বাদশাহ, আমি একদিন তোমার রাজদরবারে আসবো, হাতে নাতে তোমার শিক্ষা দেব কিভাবে মউতের স্মরণ করতে হয়। একদিন পিসা হুজুর নিজের রাজদরবার আসলেন, পিসা হুজুরকে দিককে বাদশা দাঁড়ায় সম্মান করতে লাগলেন। পিসা হুজুর বলল, আমারে দাঁড়ায় সম্মান করা লাগবে না, আমি তোমার রাজমহলের সিংহাসনে একটু বসতে চাই, বসতে দেবা কি? তখন বলে, হুজুর এটা তো বাদশার চেয়ার, এখানে তো কাউকে বসতে দেওয়া যায় না।
এখানে যে বসে সেই বাদশাহ হয়ে যায়। তখন বিশ্বাস হুজুর বলল, আমাকে কি বসতে দেওয়া যায়? তখন বলল, হুজুর আপনি তো বাদশাহ না, আপনার তো একজন আলেম মানুষ, বিশ্বাস হুজুর মানুষ, আপনার মধ্যে তো আর বাদশাহের লোভ লালসা নাই, আপনাকে বসতে দেওয়া যায়। বিশ্বাস হুজুরকে রাজমহলের সিংহাসনে বসাইয়া দিল। বিশ্বাস হুজুর আর সিংহাসনে বসে বলে, বাদশাহ আমি এখন কি? নিয়ম অনুযায়ী আপনি এখন বাদশাহ, আমি যা হুকুম করব তাই হবে। হ্যাঁ, আপনি যা হুকুম করবেন তাই হবে। লেখো। লেখার পরে দস্তখত করো। লেখার পরে দস্তখত রইল। এখন বাদশাহ দ্বারে বলতে লাগলো, জল্লাদের আয় আয়। বাদশাহ যখন নিজে বিশ্বাস হুজুর বাদশাহ সাজিয়া যখন জল্লাদকে ডাক দিল, জল্লাদ তো তলোয়ার নিয়ে হাজির হয়ে গেল। এখন বিশ্বাস হুজুর বলল, বাদশাহ, হে বাদশাহ, আমি এখন যা হুকুম করবো তা কি হবে? বলে হ্যাঁ হবে। এখন বিশ্বাস হুজুর জল্লাদকে বললো, হে জল্লাদ, কিছুক্ষণ আগে যে বাদশাহ এখানে ছিল, এই বাদশার হাতে ভাইয়ের মধ্যে বান্দাও। বলার সঙ্গে সঙ্গে হাতে ভাই বান দিয়ে ফালাইছে আর বললো, এখন বাদশাকে কতল করো। সঙ্গে সঙ্গে তলোয়ার বের করে বাদশার দিকে দৌড় মারলো। বিশ্বাস হুজুর বলে, জল্লাদ দাঁড়াও দাঁড়াও। জল্লাদ দাঁড়াইলো। হে জল্লাদ বিশ্বাসকে তুমি, হে জল্লাদ বাদশাকে কতল করিও না। বাদশার কানে কানে বলে দাও, কতলের হুকুম উঠে আনিছে। বাদশা তো যে মাত্র তলোয়ার দেখছে, থর 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 করে কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে পড়ে গেছে। এখন বিশ্বাস হুজুরের হুকুমে বাদশার কানে কানে বলে, ওরে বাদশাহ, বিশ্বাস হুজুর কতল হুকুম উঠে নিছে, আর কতল করবে না। তখন আস্তে আস্তে বাদশার জ্ঞান ফিরে আসলো। বিশ্বাস হুজুর বলল, বাদশাহ তুমি অজ্ঞান হয়ে গেলা কেন? তখন বাদশাহ বলল, হুজুর আমি তো দেশের বাদশাহ, দেশের রাজা, আমি তো দেশের আইন কানুন জানি। হুজুর আপনি হুকুম করার সঙ্গে সঙ্গে বাদশাকে কে বাদশার কে রাজা কে প্রজা চিন্তাও করলো না। সঙ্গে সঙ্গে জল্লাদ আসিয়া আমার হাতে ভাই বান দিয়ে ফেলালো, কতলের জন্য তলোয়ার বের করে ফালাইলো। আমার পুরাপুরি ইয়াকিন হয়ে গেছে, এখন আর দুনিয়াতে থাকবো না, এখনই আমার মৃত্যু হয়ে যাবে। তখন আমি আর কিছুই বলতে পারি না। সুবহানাল্লাহ। বিশ্বাস হুজুর বলল, বাদশাহ আমি তোমাকে দৈনিক 100 বার মৃত্যুর কথা স্মরণ করতে বলছিলাম, মাত্র একবার স্মরণ হয়েছে। এরকম ভাবে যদি দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ করতে পারো, আল্লাহর হাবিব বলছে তুমি কিয়ামতের ময়দানে শহীদি মর্যাদা নিয়ে আমার মাওলার জান্নাতের ভিতরে ঢুকিয়া যাইবা। সুবহানাল্লাহ। হে আমার বাজার, দুনিয়ার রূপ লালসা, দুনিয়ার আরাম আয়েশ আমাকে আখিরাতকে ভুলাইয়া দিল, আখিরাতের চিন্তাকে ভুলাইয়া দিল। দুনিয়ার আরাম আয়েশের কারণে আখিরাতকে ভুলিয়া দুনিয়ার জন্য পাগল হয়ে গেলাম। যে দুনিয়ার জন্য পাগল হইলাম, এ দুনিয়া আমার সঙ্গে যাবে না, টাকা পয়সা কিছুই সঙ্গে যাবে না। আমি আর আপনি কিন্তু কত মানুষকে কবরে দাফন করছি, কবরে দাফন করছি বাবারে, কত মানুষকে দাফন করলাম, কই কোন মানুষের সঙ্গে খাট পালন বিছনাপত্র দেই নাই, কোন মানুষের সঙ্গে তার বাড়ি ঘর দলান পাক্কা দেই নাই, ব্যবসা দেই না, কোটি কোটি টাকা ব্যাংকে রেখে চলিয়া গেল, কই কোন টাকার বস্তু তোর সঙ্গে দেওয়া হয় নাই। শুধু 3খানা কাপড় রওনা করলো, ওই 3খানা কাপড় ছাড়া আর কোনো কিছুর সঙ্গে যাবে না। একমাত্র ঈমান আর নেক আমল সঙ্গে যাবে। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনার পরে নেক আমল করতে পারবে, আমি মাওলা তার জন্য জান্নাতুল ফিরদাউস বানায় রাখছি। যেরকম সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস এমন সুন্দর জান্নাত বাবারে, সবচেয়ে বড় জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস। যাকে একবার জান্নাতের ভিতরে ঢুকানো হবে আর কোনদিন বাহির করা হবে না। এ বাজান, আমার মালিক কিন্তু এ কথা বলে নাই
যারা আলেম, যারা পীর, যারা মুর্শিদ, তারাই মাত্র বেহেশতে যাবে, আর অন্য কেউ বেহেশতে যাবে না এমন কথা কিন্তু মাওলায় বলে না। কিন্তু আমার মৌলার শর্ত লাগাইছে, ঈমান আর নেক আমল নিয়ে কবরে যাওয়া লাগবে। আমার আর আপনার এখন ঈমান আর নেক আমল আছে কি নাই, এবার হিসাব মিলে দেখো আমল কেমন বানাইতে পারছো। যদি সুন্দর একটা আমল নিয়ে কবরে যাইতে পারো, মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতের মেহমান হয়ে যাইবে, সুবহানাল্লাহ। আর যদি নাফরমানি করিয়া, সুদ খায়া, ঘুষ খায়া, হারাম খায়া, বেপরদা চলিয়া, জিনা ব্যভিচারী করিয়া কবরে যাও, ভালো করে জানিয়া দিয়া বাবারে, আমি কিন্তু আমার মাওলার কালাম শুনে থইয়া যাই, আমার কোনো কথা না, আমার সঙ্গে রাগ করিয়া কোনো লাভ নাই। আমার মাওলার কালামের ঘোষণা, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। এই আয়াতের তাফসীর মুফাসসিরিনে কেরাম লেখছে, কিয়ামতের ময়দানে মানুষগুলো জাহান্নামে যখন যাবে, একটারও সুরত মানুষের সুরত থাকবে না, সবগুলোর সুরত বদলাইয়া দিবে। জোরকর নাউযুবিল্লাহ। যারা সুদ খায়া, ঘুষ খায়া, হারাম খায়া কবরে যাবে, এদের চেহারা শুয়োরের চেহারা হইবে। জোরকর নাউযুবিল্লাহ। এদেরকে জাহান্নামে ফালাইতে আমার মাওলার কোনো মায়া লাগবে না। এ বাবা, যারা মানুষকে ঠকাবে কিয়ামতের ময়দানে বানরের শুরুতে উঠবে, যারা মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি পেরেশানি করবে, কিয়ামতের ময়দানে সাপের শুরুতে উঠবে। আখরে আল্লাহ, যারা মানুষকে হিংসা করবে, কিয়ামতের ময়দানে কুকুরের শুরুতে উঠবে। নাফরমানি করিয়া, গুনাহ নিয়া যদি কবরে যাও, ওই নাফরমান গুনাহগারের কবরের ভিতরে 99টা সাপ জমা হইয়া যাইবে, জাহান্নামের আগুন কবরটা ভরিয়া যাইবে। সহ্য করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমার মুরব্বী বাবাদেরকে বলবো, দুনিয়ার জিন্দেগি দেখতে না দেখতে শেষ হয়ে যাবে। এমন একটা জিন্দেগি সামনে আসতে আছে, যে জিন্দেগি শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। কাজে সুদ খায় না, ঘুষ খায় না, হারাম খায় না, বেপরদা চলিও না, জিনা ব্যভিচার করিয়া কবরে যাইও না। আমার মাওলার কালামের ঘোষণা, যে ব্যক্তি জিনা করিয়া কবরে যাবে, জিনার গুনাহ থেকে মাপ না লইয়া তওবা ছাড়া কবরে যাবে, জিনাকার পুরুষের চেহারা স্ত্রীলিঙ্গের চেহারা হয়ে যাবে। জোরকর নাউযুবিল্লাহ। জিনাকার মেয়ে লোকের চেহারা পুরুষ লিঙ্গের চেহারা হয়ে যাবে। জিনাকার মেয়ে লোকের পেটের ভিতরে জাহান্নামের আগুনের বাচ্চা হইবে। এ পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে শুনিয়া রাখো গো, আমার মাওলার কালামের ঘোষণা, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা লেখছে, জিনাকার মেয়ে লোকের পেটের ভিতরে জাহান্নামের আগুনের বাচ্চা হইবে। বাচ্চা তো বড় হইবে, আর এত বড় পেট, আর এত ব্যথা চলবে, এমন ব্যথা শুরু হবে সহ্য করতে পারবে না, আর মরণ হবে না। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, আর মরণ হবে না, বাঁচতে পারবে না। কিতাবের মধ্যে লেখছে, মাত্র বাচ্চার মাথা বাহির হবে, আমার মালিক বলবে, ফেরেশতারা যা যা, কিয়ামতের ময়দানে জিনাকারদের পেটের ভিতরে বাচ্চার মাথা বাহির হয়ে গেছে, এ বাচ্চার গলার মধ্যে শিকল লাগাইয়া অপর মাথা দিয়ে 70,000 ফেরেশতারা ধরিয়া টানতে থাকো। অপর মাথার শিকলে 70,000 ফেরেশতারা ধরিয়া টানবে, বাচ্চা তো বাহির হবে না। এ পর্দার আড়ালের মা বোনেরা, আজকে মোবাইলের যুগ, ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট, ইমোর যুগ, হোয়াটসঅ্যাপের যুগ। এ যুগের মধ্যে কত লোকেরা, কত পুরুষেরা, কত মহিলারা পরকীয়া প্রেমে পড়িয়া জিনা ব্যভিচারী
জিনা থেকে তওবা কিভাবে করব। আল্লাহর হাবিবের দরবারে একটা মহিলা আসলো, আসিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, জিনাকার মহিলার, জিনাকার মানুষের মৃত্যুর পরে যে শাস্তি হবে গো, এ শাস্তি আমি সহ্য করতে পারবো না। আল্লাহর হাবিব, আমি জিনা করছি, আমার জিনার বিচার করিয়া দেন। আল্লাহর হাবিব বলল তোমার পেটে কি বাচ্চা আছে কিনা? বলে হ্যাঁ বাচ্চা আছে। যাও, বাচ্চা খালাস হওয়ার পরে আইসো। বাচ্চা খালাস হওয়ার পরে বাচ্চা কুলে দিয়া আল্লাহর হাবিবের দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, এই যে বাচ্চা নিয়ে হাজির হইলাম, আমার জিনার বিচার করিয়া দেন। আল্লাহর হাবিব বলল যাও, বাচ্চা 2 বছর তোমার দুধ পান করবে, তার হক আছে। যাও, 2 বছর পরে দুধ পান করে আইসো। 2 বছর পরে দুধ পান করা শেষ হয়ে গেল, বাড়তি খাবার খাইতে পারে। আল্লাহর হাবিবের দরবার হাজির। ইয়া রাসূলুল্লাহ, আমার জিনার বিচার করিয়া দেন, আমার বাচ্চা বড় হয়ে গেছে। আল্লাহ নবী বলে সাহাবারা, কোমর পর্যন্ত একটা গর্ত করিয়া গর্তের ভিতরে মহিলাটাকে গাদাইয়া কোমর পর্যন্ত খাদাইয়া দাও, তারপর ডোররা মারতে থাকো। ডোররা মারতে মারতে বিদায় করিয়া দিল, তবে বিনা তওবায় কবরে গেল না। এ আমার মা বলরা, আমার যুবক বাবারা, আজকে মোবাইলের যুগে কত গুনাহ করি। আমি ল্যাপ পরে, কম্বল পরে, ঘরে একা একা শুয়া শুয়া আরে কত কিছু দেখি মোবাইলের দ্বারা। দুনিয়ার কেউ দেখে না, মা দেখে না, বাবা দেখে না, ভাই বন্ধু কেউ দেখে না। আমি তো মনে করছি আমি একাই, আমার সঙ্গে আর কেউ নাই। না না না, তুমি কি জানো না তোমার মালিক আল্লাহ তোমার সঙ্গে আছে। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ, আমার মাওলা বলে বান্দাবান্দি আমি তোর সঙ্গে আছি, এ বান্দাবান্দি তুই কেন আমাকে দেখো না। ইউরোপ ক্রান্তির একজন বৈজ্ঞানিক এই আয়াতের গবেষণা করতে লাগলো। আল্লাহ যে বলছে আমি তোমার সঙ্গে আছি, তুমি কেন দেখো না? আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মানুষের সঙ্গে থাকে গবেষণা করতে করতে তিনি গবেষণা করিয়া তিনি লেখলো, তিনি সাক্ষাৎকার দিল। আমি মানুষের রক্তের কণিকার উপর গবেষণা করতে লাগলাম। গবেষণা করতে করতে দেখে প্রত্যেকটা মানুষের রক্তের কণিকার উপরে স্পষ্ট আরবি অক্ষরে লেখা আল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। আজানের সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এজন্য আমার বাজানদেরকে বলবো, আমার মুরব্বী বাবাদেরকে বলবো, আমার পর্দার মা বোনদেরকে বলবো, এখনো সমাজে ফেরো, আমার মাওলার দরবারে ফেরো। এই কবরস্থানের জন্য নিজেকে নিজে বিলীন করিয়া দাও। নিজের জীবনের শেষ ঠিকানা কবরস্থানে যাওয়া লাগবে। আমি আপনাদের লালমনিরহাট নীলফামারী উত্তরালাকে প্রায় মাহফিলের মধ্যে আসি। অনেক সময় দেখি অনেকের বাড়ির গাড়ার মধ্যে কবর দেখা যায়। ওই যে গেছিলাম নীলফামারী এলাকায়, গত বছর আসছিলাম, দেখি মানুষের বাড়ি বাড়ি কবর, বাড়ি বাড়ি কবর। আমি বললাম ব্যাপার কি? প্রত্যেকটা বাড়ির গাড়ার মধ্যে কবর দেখা যায়। হুজুর, আমাদের এলাকায় সামাজিক কবর নাই, বাড়ি বাড়ি কবর। আমি বললাম কেমন কথা? সকলে মিলিয়া চান্দা তুলিয়া বেশি করে জায়গা ক্রয় করিয়া এক জায়গার মধ্যে একটা কবরস্থান করেন। কেউ মারা গেলে ওই সামাজিক কবরে তাকে দাফন করবেন। এলাকার মানুষ সবাই বছরে 2-1 বার যায় কবরটার মধ্যে গিয়ে জিয়ারত করবেন। আল্লাহ আল্লাহ, এই যে কত আল্লাহওয়ালাদের কবর মানুষ জিয়ারত করে। ইয়ারউদ্দিন খলিফা রাহমাতুল্লাহ আলাইহি আজকে মির্জাগঞ্জে ঘুমায়া রয়েছে। মানুষ যখন তার পাশ দিয়া যায় তাকে জিয়ারত করিয়া যায়। আল্লাহ জজের ফাকরাশি ছিল, ওই কোথায় জজের কোনো খবর নাই। জজের মাথার উপর পাকা ঘোরাইতো। আজকে সেই ব্যক্তি মারা গেল, তার কবরে হাজার হাজার মানুষ জিয়ারত করতে যায়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ, কাজে আমার মাওলাকে রাজি করো, তারপর মাওলার কবরে যাও। হুজুর, আমি আমার মাওলাকে কেমনে রাজি করব? হুজুর, আমি তো চাই গুনার কাজ ছাড়িয়া নেকের আমল করিয়া
চোখের পানি না কবরে যেতে চায়, কিন্তু কেন জানে পারি না। বাবারে না পারার কারণ হইল নফস এবং শয়তান পিছনে কাজ করতে আছে। এই নফস এবং শয়তান থেকে বাঁচার জন্য যে কোনো জন হক্কানি আল্লাহর ওলির সঙ্গে সম্পর্ক করিয়া ওই আল্লাহর ওলির পরামর্শ মোতাবেক আমল করতে থাকলে আল্লাহর ফজলে ঈমান আমলে তো সুন্দর মজবুত হবে। শয়তান পাহাড় টলাতে পারলেও ঈমান টলাইতে পারবে না। আর আল্লাহর ওলিরা পরামর্শ দিবে সকালে বিকালে কিছু সময় মাওলার জিকির করব, যখন বলবো লা ইলাহা ইল্লাল্লাহ খেয়াল করব আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। যখন বলবো ইল্লাল্লাহ খেয়াল করবো আমার কলবে আল্লাহই আছে। আল্লাহ আল্লাহ বলবো খেয়াল করব আমি আমার মাওলাকে ডাকতে আছি। আমার মাওলা বলে বন্দা ডাকো কা বোলাও কা। জমানে জমানে জিকির করবো, দিলে দিলে মানা খেয়াল করব আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।